যে মিরপুর এই 11তে বিবাহবাড়ি কমিউনিটি সেন্টার এই বিল্ডিংয়ের মধ্যে আগুন লেগেছে। তো আমাদের খবর পাওয়ার সাথে সাথে আমাদের নিয়ারেস্ট ফায়ার স্টেশন পল্লবী ফায়ার স্টেশন এখানে পৌঁছায়। পল্লবী ফায়ার স্টেশন থেকে 2টি গাড়ি, অর্থাৎ এই গাড়ি দুটো পৌঁছানোর পর আগুনের ভয়াবহতা দেখে যে 6তলা বিল্ডিংয়ের 6তলায় আগুন জ্বলছে। তো আগুনের ভয়াবহতা দেখে তারা সাহায্য চায়। এর পর আমরা আমাদের আরও পার্শ্ববর্তী ফায়ার স্টেশন, কর্মীটোলা ফায়ার স্টেশন এবং মিরপুর ফায়ার স্টেশন থেকে আরও ইউনিট পাঠাই। মোট 60টি ইউনিট আমাদের এখানে কাজ করে এবং আমরা 12টা 5 মিনিটের সময় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে দেই আমাদের। বাট এখনও আগুন জ্বলছে, ফ্লোরে আমাদের লোকজন কাজ করছে। এখন আমরা পুরোপুরি নির্বাপন দেইনি, বাট আগুন আমাদের এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। আর এই বিল্ডিংটা মাঝে মাঝে 2-1টা ফ্লোর খালি আছে এবং যেই ফ্লোরে আগুন লেগেছিল ওখানে শুধু পরিত্যক্ত মালামাল, কাগজ, বিভিন্ন ফার্নিচারের পরিত্যক্ত পুরানো মালামাল, এগুলোতে আগুন জ্বলছিল। ভাইয়া, কোথা থেকে আগুনের সূত্রপাত এবং এই ঘটনা কেউ আহত আছে কিনা বা কি পরিমাণ ক্ষতি হচ্ছে এটা কি এখনো পর্যন্ত আমরা কোনো হতাহতের খবর পাইনি। আমার মনে হয় না যে কেউ আহত বা নিহত হয়েছেন। আর এটার আগুন কোথায় কি কারণে লেগেছিল, কত ক্ষতি হয়েছিল, এটা আমরা আসলে একটা তদন্ত হবে, তদন্তের পর আমরা বলতে পারবো। কিন্তু যেহেতু বিল্ডিংটি ফাঁকা ছিল এবং আজকে শুক্রবার ছুটির দিন, ওই 6তলায় আপনি বলছেন পরিত্যক্ত অবস্থায় সব ছিল, তাহলে আগুন কিভাবে লাগলো, কোথা থেকে লাগলো? আগুন কিভাবে লাগলো সেটাই তো আমরা বলছি। আমরা একটা তদন্ত করব। এখন আমরা কাজ করছি আগুন সম্পূর্ণ নির্বাপন করব। এখন আমাদের প্রথম টার্গেট, এরপর আমরা কারণ খুঁজে বের করতে চেষ্টা করব। এটা আসলে কোনো গার্মেন্টস কিনা এটাও বোঝা যাচ্ছে না, পরিত্যক্ত মালামাল, কাগজপত্র, এই সমস্ত। বাট এই ভবনের বা ভবন কর্তৃপক্ষের কাউকে আমরা এখনো পাইনি। পরিত্যক্ত মালামালগুলো কি ধরনের? পুরানো ফার্নিচার, পুরানো কাগজপত্র। কোনো কাপড় বা কিছু ছিল? না, কাপড় জাতীয় কোনো কিছু ছিল না। আমরা আরো কিছু সময় কাজ করবো। সম্পূর্ণ নির্বাপন শেষে আমরা এখান থেকে যাব। আগুন সম্পূর্ণ নির্বাপন না করা পর্যন্ত আমরা যাব না। বাট এখন আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে, আগুন বাড়ার আর কোনো সম্ভাবনা নেই।